উচ্চতা মাত্র ৩ ফুট, তবে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। গুজরাটের গণেশ বারাইয়া আজ এমন এক নাম, যিনি শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে এমবিবিএস ডিগ্রি অর্জন করে হয়ে উঠেছেন একজন চিকিৎসক। কটাক্ষ, বাধা আর দীর্ঘ আইনি লড়াই সবকিছুই তিনি জয় করেছেন অদম্য মনোবলে। ছোটবেলা থেকেই উচ্চতা নিয়ে পরিবার ও আশপাশের মানুষের অবহেলা আর কটাক্ষের শিকার হতে হতো গণেশকে। তবে অপমানকে শক্তিতে রূপ দিয়ে তিনি বেছে নেন বইকে, বেছে নেন স্বপ্নকে। চিকিৎসক হওয়ার লক্ষ্যই হয়ে ওঠে তার জীবনের একমাত্র চালিকা শক্তি। স্থানীয়দের মতে নিজের অবস্থান প্রমাণ করার অদম্য ইচ্ছাই তাকে এগিয়ে দেয়। ২০১৮ সালে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় সফল হয়ে তিনি ভর্তি হওয়ার সুযোগ পান গুজরাটের ভাবনগর মেডিকেল কলেজে। কিন্তু সেখানেই শুরু হয় নতুন লড়াই। তার শারীরিক উচ্চতার কারণে মেডিকেল কাউন্সিল ভর্তিতে আপত্তি তোলে। জানানো হয় জরুরি চিকিৎসা সেবায় তার সীমাবদ্ধতা সমস্যা তৈরি করতে পারে। কিন্তু গণেশ হার মানেননি। তিনি আদালতের দ্বারস্থ হন। গণেশ বারাইয়া হাইকোর্টে মামলা দায়ের করেন এবং পরে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। দীর্ঘ আইনি লড়াই শেষ করে শেষ পর্যন্ত রায় আসে তার পক্ষেই, আর খুলে যায় চিকিৎসক হওয়ার দরজা। ২০১৯ সালের ১ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে ভাবনগর মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন। এরপর শুরু হয় বাস্তব যুদ্ধ, পড়াশোনা, ক্লিনিক্যাল প্র্যাকটিস, শারীরিক সীমাবদ্ধতা সবকিছুর মাঝেও এগিয়ে চলা। সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন একজন দক্ষ শিক্ষার্থী হিসেবে। সম্প্রতি তিনি এমবিবিএস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ডিগ্রি অর্জন করে একটি সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাবনগর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গণেশের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সকলের জন্য অনুপ্রেরণা। তার অদম্য ইচ্ছাশক্তি ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে আশা কর্তৃপক্ষের। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।